দিকে যিনি রয়েছেন রাজ্য সরকারের এডিশনাল সেক্রেটারি অনিন্দ্য ভট্টাচার্য মহোদয়, এবং আমার ডান দিকে যিনি রয়েছেন রাজ্যের কোভিড সার্ভেলেন্স অফিসার ডক্টর দীপ দেববর্মা। আপনারা জানেন যে বর্তমানে ভারতবর্ষে যে কোভিড মহামারী তার তৃতীয় ঢেউ, যদি আমরা ধরে নিই তৃতীয় ঢেউ শুরু হয়ে গেছে, এবং আমাদের রাজ্যেও এই তৃতীয় ঢেউয়ের প্রভাব পড়তে শুরু করেছে। গতকাল এবং আজকে আমাদের প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হয়। গতকাল রাজ্যের মুখ্য সচিবের পৌরোহিত্যে অফিসারদেরকে নিয়ে মহাকরণে বৈঠক অনুষ্ঠিত হয়, এবং আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর বাসভবনে ক্যাবিনেট মন্ত্রীদের উপস্থিতিতে, মুখ্য সচিবের উপস্থিতিতে আমাদের বৈঠক অনুষ্ঠিত হয়, এবং কিছু সিদ্ধান্ত রাজ্য সরকারকে গ্রহণ করতে হবে কোভিডের বর্তমান পরিস্থিতির কথা বিবেচনা করে, এবং কেন্দ্রীয় সরকারের যে গাইডলাইন বা নির্দেশ, সেই নির্দেশকে মান্যতা দিয়ে। দীর্ঘক্ষণ আমাদের আলোচনা হয়েছে আজকের বৈঠকেও, এবং আমাদের যে আলোচনার মাইনিউটস আপনাদের প্রত্যেককে, যারা বিভিন্ন হাউস থেকে এখানে এসছেন, প্রত্যেককে আমরা দিয়ে দেব, যে কি কি সিদ্ধান্ত হচ্ছে, কবে থেকে কার্যকরী হবে, কিভাবে হবে, সমস্ত কিছু আপনাদেরকে প্রত্যেককে প্রদান করা হবে। তার আগে আমরা আপনাদের মাধ্যমে রাজ্যের প্রতিটা অংশের মানুষকে অবগত করতে চাইব বর্তমান ত্রিপুরা রাজ্যের কোভিড স্ট্যাটাস নিয়ে। আজ পর্যন্ত টোটাল যে পজিটিভ কেস হচ্ছে 689, মানে গত দুদিনে এটা অ্যাবনর্মালি বেড়ে গেছে ত্রিপুরা রাজ্যে। টোটাল রাজ্যের কথা যদি আমরা বিচার করি, তবে 5% এখন পজিটিভিটি রেট টেস্টিংয়ের উপর। 5% টোটাল পজিটিভিটি রেট টোটাল স্টেটে। আমাদের এএমসি আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনে সেটা 16.95%-এ চলে এসছে, 16.95%, 16.95%-এ এএমসিতে। আর ওয়েস্টে সেটা হচ্ছে 11.56%, অর্থাৎ সাফিসিয়েন্ট, কোনো অসুবিধা নেই। 15 থেকে 18 বছর এই যে ভ্যাকসিন আমরা শুরু করেছি ড্রাইভ, উল্লেখযোগ্যভাবে আমাদের সফলতা এসছে, এবং এখন পর্যন্ত আমাদের রাজ্য সরকার 36.18% আমরা অ্যাচিভ করেছি। 3 তারিখ থেকে আমরা শুরু করেছিলাম। টিল নাও দ্য অ্যাচিভমেন্ট ইজ 36.18%। দ্য ফিগার ইজ 77,057, 77,057 ফার্স্ট ডোজ আমরা দিয়েছি, এবং আমাদের টার্গেট হচ্ছে 2,13,000। 2,13,000 হচ্ছে 15 থেকে 18 বছরের যে বয়স সীমা ছেলে মেয়েদেরকে দেওয়ার, সেটা আমাদের টার্গেট ফিক্স করেছি 2,13,000। তার মধ্যে 77,057টা ভ্যাকসিন ফার্স্ট ডোজ আমরা প্রদান করেছি। অ্যাচিভমেন্ট রেট ইজ 36.18%। এটা আমরা উল্লেখযোগ্যভাবে আগামী দিনে আমরা কভার করব। বেড আমাদের আগরতলাতে থাকবে আইসিইউ ফ্যাসিলিটিস সহ, যাতে কোনো ধরনের কোনো অসুবিধার সম্মুখীন হতে না হয় শিশুদেরকে। 216খানা অ্যাপ্রক্সিমেট, এবং ডিস্ট্রিক্ট ওয়াইজ নির্দেশ দেওয়া হয়েছে যাতে প্রতি জেলায় 50টা করে বেড শিশুদের জন্য রাখা হয় উইথ অল ফ্যাসিলিটিস। আগরতলাতে থাকবে 216 আইসিইউ ফ্যাসিলিটিস সহ। তৎসঙ্গে প্রতিটা জেলায় আমাদের 50খানা বেড অ্যারেঞ্জমেন্ট করবে উইথ অল ফ্যাসিলিটিস, যাতে জেলা থেকে আগরতলার মধ্যে হ্রাসটা না হয়, প্রতি জেলায় যেন সেটা কভার করা যেতে পারে। আমাদের প্রতিটা ডিস্ট্রিক্টে কোভিড কল সেন্টার অ্যান্ড গ্রিভেন্স রিড্রেসাল সেল খোলা হবে।
অলরেডি ইনস্ট্রাকশন দিয়ে দেওয়া হয়েছে। গতকাল চিফ সেক্রেটারির পৌরোহিত্যে যে মিটিং হয়েছিল তারপর, এবং আজকে আমাদের মুখ্যমন্ত্রীর আবাসে যে মিটিং হয়েছে, প্রতিটা জেলাতে নির্দেশ দেওয়া হয়েছে যাতে করে কল সেন্টার এবং কোভিড রিড্রেসাল সেখানে গ্রিভেন্স সেন্টার খোলা হয়। ডিস্ট্রিক্টেই যেন আমরা সেখানে টেক আপ করতে পারি এবং আগরতলাতে যেন প্রেশারটা কমে যায়। আমাদের টোটাল বেড কোভিডকে মোকাবিলা করার জন্য এবার 2562খানা রয়েছে রাজ্যের মধ্যে, 2562। 2562খানা বেড আমাদের রাজ্যে রয়েছে অ্যারেঞ্জমেন্ট। তার মধ্যে সিরিয়াস কোভিড পেশেন্টের জন্য আমাদের 700 বেডের আমরা অ্যারেঞ্জমেন্ট রেখেছি। সিরিয়াস কোভিড পেশেন্ট তাদের জন্য আমরা 700 বেড রাজ্যের মধ্যে অ্যারেঞ্জমেন্ট রেখেছি আউট অফ 2562। এর মধ্যে ওয়েস্টে আমাদের রয়েছে 330খানা সিরিয়াস পেশেন্টের জন্য। টোটাল সিরিয়াস পেশেন্টের জন্য 700, তার মধ্যে ওয়েস্টেই রয়েছে আমাদের 330খানা বেড সিরিয়াস পেশেন্টকে সেখানে হ্যান্ডেল করার জন্য। এবং পরবর্তী সময়ে অ্যাজ পার রিকোয়ারমেন্ট যদি প্রয়োজন হয় আমরা সেই সংখ্যাটা আরও বৃদ্ধি করব। আমাদের যথেষ্ট সেখানে ইনফ্রাস্ট্রাকচার রয়েছে, পরিকাঠামো আমাদের রয়েছে। আমাদের অক্সিজেন প্ল্যান্ট আপনারা জানেন, বর্তমানে 22খানা ফাংশনাল অক্সিজেন প্ল্যান্ট রয়েছে। কারণ আমরা ফার্স্ট ওয়েভ এবং সেকেন্ড ওয়েভে আমরা বিশেষ করে দেখেছি অক্সিজেন প্ল্যান্টের সেখানে সুবিধা ছিল না, অক্সিজেন সেখানে ডেফিসিয়েন্সি হতো, স্যাচুরেশন লেভেল নামতো, পরবর্তী সময়ে অনেক রোগীর মৃত্যুও হয়েছিল। তাই মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের স্বাস্থ্য দপ্তরকে গুরুত্ব দিয়ে, টপ প্রায়োরিটি দিয়ে সারা রাজ্যে 22খানা অক্সিজেন প্ল্যান্ট সেখানে স্থাপন করার উদ্যোগ নিয়েছেন যাতে করে অক্সিজেনের ঘাটতি না হয়। এবং আজকে আমরা সেলফ সাফিসিয়েন্ট সেখানে 22খানা অক্সিজেন প্ল্যান্ট আমাদের ফাংশনে রয়েছে, ফাংশনাল। আমাদের 16.695 এবং পশ্চিম জেলাতে 11.56%, সারা রাজ্যে টোটাল 5%। আমাদের টেস্ট শুরু হয়ে গেছে এয়ারপোর্ট, রেলওয়ে স্টেশন, চুড়াইবাড়ি আমাদের পয়েন্টে, তৎসঙ্গে আখাউড়া যে চেকপোস্ট আমাদের রয়েছে আইসিপি, সেখানেও টেস্ট শুরু হয়ে গেছে। প্রতিনিয়ত আমাদের টেস্ট চলবে এবং এতে করে আমরা পজিটিভিটি রেটটা যেমন বের করতে সক্ষম হব, ঠিক তেমনি রাজ্যের কোভিডের যে স্প্রেড সেটাকেও রুখতে আমরা সমর্থ হব। আপনাদেরকে আমরা অবগত করতে চাইব আমাদের বর্তমান রাজ্য সরকার যে পদক্ষেপগুলো আমরা নিচ্ছি, এবং জনগণের কাছে আপিল করব যে এই জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাস আমাদের অত্যন্ত সচেতন থাকতে হবে, সজাগ থাকতে হবে। এবং কোভিড যারা সায়েন্টিস্টরা, বিজ্ঞানীরা, এক্সপার্টরা, ওনারা যে প্রজেকশন দিয়েছেন যে এই থার্ড ওয়েভ আমাদের রাজ্যে প্রায় 32,000-এর উপর ছাড়িয়ে যাবে পজিটিভিটি। এক্সপেক্টেড যে আমাদের যে থার্ড ওয়েভ, তাতে এক্সপেক্টেড যে সংখ্যাটা হতে পারে সেটা 32,000-এর উপর ছাড়িয়ে যেতে পারে। এবং তার মধ্যে 5% থাকবে সিভিয়ার, অর্থাৎ 1617। 32,331 তার একটা প্রজেকশন দিয়েছে, এবং তার মধ্যে 5% যার হবে 1617, 1617, সেটা থাকতে পারে সিভিয়ার কেসেস। আমাদের এর মধ্যে বিগত দিনে আমরা দেখেছি, এবং আপনারাও নিশ্চয়ই অনেকে আমাদের সঙ্গে ব্যক্তিগতভাবে আলোচনা করেছেন, যে শিশুদের জন্য
যারা পেডিয়াট্রিক মানে শিশুদের জন্য আমরা কি ব্যবস্থা গ্রহণ করেছি বা রাজ্য সরকার কোনো ব্যবস্থা গ্রহণ করতে চাইছে কিনা। এবারের থার্ড ওয়েভে টোটাল নাম্বার অফ, যে আমি সংখ্যাটা বললাম 32,331, যার মধ্যে সিভিয়ার থাকবে 1,617, তার মধ্যে শিশুর সংখ্যা থাকতে পারে 3,880। মানে থার্ড ওয়েভে শিশু আক্রান্ত হতে পারে 3,880, এর মধ্যে সিভিয়ার থাকতে পারে 194, 194। এটা একটা প্রজেকশন, কমও হতে পারে বেশিও হতে পারে। সায়েন্টিস্টরা যেটা প্রজেকশন দিয়েছে, বিজ্ঞানীরা এবং এক্সপার্টরা, তাতে করে দেখা গেছে যে শিশুরাও সেখানে আক্রান্ত হতে পারে। এবং বড়দের সঙ্গে সঙ্গে বিগত দিনে যেটা মায়েরা, অভিভাবকরা রাজ্য সরকারকে এবং আমাদেরকেও বলেছিল যে শিশুদের জন্য প্রিকশনারি মেজার কি নেওয়া হচ্ছে। আমরা মানুষকে আশ্বস্ত করতে চাইব, রাজ্যের জনগণকে, যে রাজ্যের প্রতিটি জেলায় এবং আগরতলায় আমরা সুন্দরভাবে যাতে এই থার্ড ওয়েভকে আমরা মোকাবেলা করতে পারি, তার জন্য আমরা ব্যবস্থা গ্রহণ করেছি রাজ্য সরকারের তরফ থেকে। স্বাস্থ্য দপ্তর, হেলথ ইনফ্রাস্ট্রাকচার রয়েছে এবং এক্সপার্টরা, সায়েন্টিস্টরা যেটা বলেছেন যে 32,000-এর উপর যাবে এবং তার মধ্যে সিভিয়ার পেশেন্ট থাকবে 1,617 জন অ্যাপ্রক্সিমেট। এই ক্রাইসিসটাকে হ্যান্ডেল করার জন্যে স্বাস্থ্য দপ্তর আরও ডাক্তার, নার্স, এমপিডব্লিউ, ল্যাব টেকনিশিয়ান, সুইপিং স্টাফ, সেগুলো রিক্রুট করবে কন্ট্রাক্ট বেসিস, ইমার্জেন্সি বেসিস, কন্ট্রাক্ট বেসিস, এবং টোটাল নাম্বারটা হবে 500 থেকে 700-র মতো, অল পুট টুগেদার। সমস্ত কিছু মিলিয়ে তারা, রাজ্য সরকার যাতে কোভিড এই ক্রাইসিসকে আমরা সঠিকভাবে মোকাবিলা করতে পারি, তার জন্য ডাক্তার, নার্স, এমপিডব্লিউ, ল্যাব টেকনিশিয়ান, সুইপিং স্টাফ, কোনো কিছুর যাতে অভাব না হয় বা কোনো কিছুর অভাবে যেন মানুষের সার্ভিসটা যেন হ্যাম্পার্ড না হয়, সেই জিনিসটা মাথায় রেখে এই সিদ্ধান্তগুলো সেখানে গ্রহণ করা হচ্ছে। এবং এই জানুয়ারি ফেব্রুয়ারি এই দুটো মাস আমাদেরকে খুব সাবধানতা অবলম্বন করতে হবে। এই সাবধানতা অবলম্বনের মাধ্যমে আমরা কোভিডকে মোকাবেলা করতে পারব। আমাদের রাজ্য সরকার যে সিদ্ধান্ত, তবে এই সংখ্যাটা অনেক পৌঁছে যাবে। তার জন্য আমাদের রাজ্য সরকারের তরফ থেকে প্রত্যেকের কাছে আপিল থাকবে যে প্রিকশনারি মেজার যে জিনিসগুলো আমরা গ্রহণ করছি সরকার থেকে, এগুলো রাজ্যের মানুষের জন্য, আপনাদের প্রত্যেকের মঙ্গলের জন্য। এয়ারপোর্টে প্যাসেঞ্জাররা যারা আসছেন তাদেরকে টেস্ট বাধ্যতামূলক করা হচ্ছে। আজকেও এয়ারপোর্টে দেখা গেছে যে একটু বাইরে থেকে যারা এসছে টেস্ট করানোর কথা বলা হয়েছে, তাদেরকে একটু উত্তেজনা তৈরি হওয়ার চেষ্টা করা হয়েছিল। কিন্তু বুঝতে হবে যে আমার সতর্কতা যদি না থাকে, অবলম্বন না করি, তবে অন্যের সেখানে অসুবিধা হবে। এই জিনিসটা প্রত্যেকের, রাজ্যবাসীর মঙ্গলের। আপনারা একটু কোপারেট করবেন। বাইরে থেকে যারা প্যাসেঞ্জাররা আসবে, রেল, এয়ারপোর্ট, আমাদের বর্ডার সন্নিহিত যে আইসিপি রয়েছে, চেকপোস্ট এবং চুড়াইবাড়িতে, কারণ বহিরাগতরা বিগত দিনেও আমরা দেখেছি যে বাইরের রাজ্য থেকে এসে স্প্রেড করা হয়েছে। একটা সময় ছিল ত্রিপুরা কোভিড ফ্রি ছিল, কিন্তু বাইরের রাজ্যের প্রায় 1 মাস পরে আমাদের সেখানে সংক্রমণ শুরু হয়েছে এবং বাড়তে বাড়তে সেটা অনেক দূরে পর্যন্ত পৌঁছে গেছে, মৃত্যু হয়েছে। এই পরিবেশ যেন আর তৈরি না হয়, রাজ্য সরকারের তরফ থেকে প্রত্যেকের কাছে আমাদের আহ্বান থাকবে যে প্লিজ কোপারেট করুন। আপনার, আমার পরিবার, আমার সমাজ, আমার রাজ্যের মঙ্গলের জন্যে। এবং প্রত্যেকে বাজার, হাট, প্রত্যেকটি জায়গায় যেন মাস্ক ব্যবহার করা হয়। কারণ দেখা গেছে যে এক্সপার্টরা বলেছেন যে মাস্ক যদি সঠিকভাবে ব্যবহার করা হয় প্রতিটি জায়গায়, তবে সংক্রমণটা সিগনিফিকেন্টলি কমে যাবে। এবং সংক্রমণটা যখন কমবে, তো স্বাভাবিকভাবেই
রাজ্য সরকারকে কঠোর সিদ্ধান্ত নিতে হবে না। সংক্রমণ যদি বৃদ্ধি পায় তবে রাজ্য সরকারকে কঠোর সিদ্ধান্ত নিতে হবে। এই জিনিসটা মাথায় রেখে আপনারা প্রত্যেকে মাস্ক ব্যবহার করুন, স্যানিটাইজার ব্যবহার করুন এবং সোশ্যাল ডিস্টেন্সিংটা মেনটেন করুন, যেটা বিগত দিনও আপনারা করেছেন। এবারও আমাদের করতে হবে, সম্মিলিতভাবে কোভিডকে আমাদের পরাজিত করতে হবে। যারা এক্সপার্টরা বলছেন যে এই জানুয়ারি ফেব্রুয়ারি মাস অত্যন্ত পিকে থাকবে, তারপর আস্তে আস্তে এটা নিচের দিকে যাবে, কিন্তু এই দুটো মাস আমাদেরকে সাহসিকতার পরিচয় দিয়ে রাজ্য সরকারকে সাহায্য করে সকলের স্বার্থে, সমাজের স্বার্থে, রাজ্যের মানুষের স্বার্থে আমরা যেন কোভিডকে মোকাবিলা করতে পারি, সেটা আপনাদের প্রত্যেকের কাছে আমাদের অ্যাপিল থাকবে। আমি রাজ্য সরকারের তরফ থেকে এই আপনাদেরকে অবগত করার জন্য আমরা এই সাংবাদিক বৈঠক ডেকেছি। কারোর যদি কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা সেটা প্রশ্ন করতে পারেন। স্কুলগুলোতে পরীক্ষা চলছে, সেই স্কুলগুলো পরীক্ষা চলবে, গ্র্যাজুয়ালি চলতে থাকবে, আর বাকি বন্ধ থাকবে। প্রাইভেট তো সিদ্ধান্ত, মানে আমরা বিগত দিনেও দেখেছি যে রাজ্য সরকার যা সিদ্ধান্ত নেয় প্রাইভেট সে তারাই পালন করে, তো স্বাভাবিকভাবে এবারও ব্যতিক্রম হবে না আশা রাখছি। আমাদের যেখানে পরীক্ষা চলছে পরীক্ষা চলবে, আর বাকিগুলো বন্ধ থাকবে। এটা আজকে থেকে তো সার্কুলার দিয়েছে, আগামীকাল থেকে এফেক্টিভ হবে, তো নিশ্চয়ই উইথ এফেক্ট ফ্রম 10th জানুয়ারি 2022 একই হবে। এটা শিক্ষা দপ্তর থেকে আলাদা জানিয়ে দেওয়া হবে। সেক্ষেত্রে একটা বিষয় হচ্ছে যে গুরুত্বপূর্ণ, যেহেতু আপনি বলেছেন যে আগামী কদিনের মধ্যে 2 মাসের মধ্যে একটা সিভিয়ার পরিসংখ্যান আসতে পারে, সেই জায়গায় আমাদের 102 অ্যাম্বুলেন্স পরিষেবাটা স্যার বন্ধ রয়েছে। এই বিষয়টা নিয়ে হেলথ ডিপার্টমেন্ট বা গভর্নমেন্ট কিভাবে দেখছে? আমি ডক্টর দীপদেব বর্মাকে বলবো, যিনি সার্ভেলেন্স অফিসার, ওনাকে রিপ্লাই কিছু কপি আমরা দিয়ে দেব। আগামীকাল থেকে রাত 9টা থেকে ভোর মানে সকাল 5টা পর্যন্ত নাইট কারফিউ থাকবে, উইথ এফেক্ট ফ্রম 10th জানুয়ারি 2022, এবং এটা থাকবে 20 জানুয়ারি পর্যন্ত। আমরা চট করে 1 মাসের জন্য দিচ্ছি না, আমরা দেখব যে এই সতর্কতা অবলম্বন করলে আমাদের রেজাল্ট কি আসছে, প্রতিদিন আমাদের পজিটিভিটি রেট কি আসছে। আমরা 10 দিনের জন্য অ্যাজ এ কেস স্টাডি প্রথম 10 দিন উইথ এফেক্ট ফ্রম টুমরো 10 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত আমরা দিচ্ছি রাত্রি 9টা থেকে ভোর 5টা পর্যন্ত নাইট কারফিউ। এটা কেস স্টাডি হিসেবে আমরা করছি। পরবর্তী সময়ে ডিপেন্ডিং আপন দ্য গ্রেভিটি অফ দ্য সিচুয়েশন আমরা বৃদ্ধিও করতে পারি, আবার কমও করতে পারি। কিছু কিছু আমি এগুলো লাইন বাই লাইন পড়বো না, আপনাদের প্রত্যেককে হ্যান্ড আউট দিয়ে দেওয়া হবে এগুলো, যেগুলো রাজ্য সরকারের সিদ্ধান্তগুলো। যেমন ম্যারেজ হল 100 জনের বেশি নেওয়া যাবে না, কোনো রেস্টুরেন্ট, ধাবা, শপিং মল তার যা ক্যাপাসিটি তার 50% লোক দিয়ে, 1/3 লোক দিয়ে চলবে। আমাদের পাবলিক কোনো মিটিং বন্ধ থাকবে আগামীকাল, মানে এই ইস্যু থেকে যখন শুরু হবে। প্রতিটা জিনিস আপনাদেরকে এখানে ইলাবোরেটলি প্রদান করা হয়েছে, এগুলো আপনাদেরকে আমরা প্রদান করব। আমাদের রাজ্যে স্বাস্থ্য দপ্তর যথেষ্টভাবে আমরা প্রস্তুত রয়েছি এই থার্ড ওয়েভকে মোকাবেলা করার জন্য, এবং বর্তমানে অক্সিজেন কনসেন্ট্রেটর 1729 আমাদের স্টকে রয়েছে। অক্সিজেন সিলিন্ডার রয়েছে আমাদের 2263, 2263। পালস অক্সিমিটার আমাদের রয়েছে 2391 স্টকে। ভেন্টিলেটর আমাদের 193। এই জিনিসগুলো আমাদের স্টকে রয়েছে। ইন কেস অফ এনি আর্জেন্সি, যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে, আমাদের আরও বেশি বৃদ্ধি করতে হয়, আমরা প্রস্তুত রয়েছি সেই জিনিসগুলোকে আরও বৃদ্ধি করব। আপনাদের মাধ্যমে রাজ্যের প্রতিটা জেলায় প্রতিটা অংশে জনগণের কাছে আমাদের আহ্বান থাকবে
আমাদের টেস্টিং যেমন শুরু হয়ে গেছে, এবং আজকে যে ফিগারটা আমরা বললাম সাংবাদিক সম্মেলনের শুরুতে, আজকে যে পজিটিভিটি রেট টোটাল 689 হয়ে দাঁড়িয়েছে, মানে আজকের রেট হচ্ছে 206। গতকাল পর্যন্ত ছিল 483, আজকে হয়েছে 206। তো স্বাভাবিকভাবেই সংখ্যাটা বৃদ্ধি পেয়ে 689 হয়েছে।